আল্লাহ তোমাকে জান্নাতে দাসের ব্যবস্থা করবেন। দেখছেন বাদশা কারে কয়, রাষ্ট্রপতি কারে কয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে রাসূলের সঙ্গে দেখা করতে গেছেন। রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকে সালাম পেশ করে ডুকরে কাঁদছেন, বাচ্চা শিশুর মতো ফোপায় ফোপায় কাঁদছেন। রাসূলুল্লাহ উঠে বসলেন। ওমর কাঁদছো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, চোখের পানি রক্ষা করতে পারছি না। বিশ্বনবীর ঘরের ভিতরে তাকায় দেখলাম ছোট্ট ঘরের এক কোনায় পানির সরাহিটা কাত হয়ে পড়ে আছে, তাতে পানি নাই। আর এক কোনায় একটা মগ, তাতেও পানি নাই। আর এক কোনায় আধা কেজি 1 কেজির মতো জগ ছড়ানো আছে। আর বিশ্বনবী দড়ির খাটের উপরে শোয়া, পিঠ মোবারকে দড়ির দাগগুলা, বিছানার চাদরও নাই, বালিশও নাই। আমি সহ্য করতে পারছি না, আমি অসহ্য হয়ে গেছি। আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোষক বানিয়ে নিয়ে আসি আপনার জন্য। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই। আমি যদি ওহদ পাহাড়টাকে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, আস্তা পাহাড়টা সোনা হয়ে যাবে। কোথায় ঘুরছো? কার পাশে ঘোরো তোমরা? কোন নেতার পেছনে দৌড়াও? কোরআনের কাছে আসো, রাসূলের কাছে আসো, আবার ফিরে আসো। ভাগ্য আবার খুলে যাবে, বদনসিব শেষ হয়ে যাবে। পূর্ব দিগন্ত থেকে আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। ফিরে আসতে হবে সেই দিকে। বাহরাইন থেকে কাতারে কাতারে উট এসেছে, রাসূল প্রেসিডেন্ট, খাজনার টাকা আসছে, খেরাজ আসছে, ওসর আসছে, টাকা পয়সা, সোনা দানা, গম চাউল, অভাব নাই। স্তূপ হয়ে গেছে সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকালেন, ফজরের নামাজ পড়ে 2 হাতে বিতরণ শুরু করে দিলেন, 2 হাতে বিতরণ শুরু করে দিলেন। জোহর হয়ে গেল, আবার বসলেন, আবার বিতরণ করলেন। আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে তখন আর কিচ্ছু বাকি নেই, সব দেওয়া হয়ে গেছে। জামা কাপড়ে এরকম একটা ঝাড়া দিলেন, মনে হলো যেন কিছু ময়লা লাগছিল, ঝাড়া দিয়ে ফেলে দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করে শ্রান্ত ক্লান্ত সারাদিনের অভুক্ত নবী হযরত আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা, আমি তো সারাদিন আজকে পরিশ্রম করেছি, আমাকে কিছু খাবার দাও। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলছি, আমি আয়েশার ঘরে বাড়ি ছাড়া কোনো খাবার নাই। আহারে মুসলমান, আহারে কপাল পোড়া জাতি, যে জাতির নবী এই দৃশ্য দেখালেন, আর যে জাতির নবীর বানানো সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হাতে পেয়ে মানুষকে খাওয়াচ্ছেন, নিজেরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন। একটা শুকনা খেজুর 2-3টা ভাগ করে 1 গ্লাস পানি 4-5 জনের ঠোঁট ভিজায় রোম শাম পারস্য বিজয় করেছেন। অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে এনে দিয়েছেন। সেই মুসলমান আজ কপাল পোড়া, হতভাগ্য। কোরআন থেকে সম্পর্ক বিনষ্ট করে সব নষ্ট করেছে আজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র তৈরি করেছিলেন। আজকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই কোরআনের দিকে। রাজি আছি? এবং এই কোরআন দিয়ে আমরা যদি সেই পথে ফিরে আসতে চাই, তাহলে আমার সন্তানকে কোরআন শিখাতে হবে। কি শিখাতে হবে বলেন? কোরআন শিখাতে হবে। সেই প্রতিষ্ঠান হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি বাঁচায় রাখছে বাংলাদেশে একটা লোক আছে, আমি নাম নেব না, তার মা বাবা এত সুন্দর নাম রাখছিল তার, আর সে বললোটা কি, চোরেরা চুরি করতে করতে যখন বুড়া হয় তখন একটা মাদ্রাসা বানায়। নাউজুবিল্লাহ কইতে পারলেন? আমি ওই বেটার নাম নেব না।
তো মাদ্রাসা তো বানাইছে আমাদের পীর ওলি বুজুর্গ যারা, তারা আমাদের মুরব্বী যারা আলেম ওলামা, তারাই মাদ্রাসা বানাইছে। চোরেরা মাদ্রাসা বানাইছে? যদি চোরেরা মাদ্রাসা বানায় থাকে তাহলে উপমহাদেশের সব পীরেরা চোর, সব আলেমরা চোর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন। আর কপালে যদি হেদায়েত না থাকে তাহলে হেদায়েত কাহাকে বলে এবং উহা কত প্রকার তা বুঝাবার জন্য ফেরেশতারা তৈরি হয়ে আছে। আল্লাহর ওলিরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর ওলিরাই এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। আমার বাপ দাদার মাথায় টুপি এনেছেন আল্লাহর ওলিরা, তারাই মুখে দাঁড়িয়ে এনেছেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। আমাদের বুজুর্গ ব্যক্তিরা, আমাদের আলেম ওলামা আমাদের সম্পদ। মাওলানা আব্দুস সোবহান সাহেব কাছে বসা, আল্লাহর মেহেরবানি পাবনাকে শুধু দিয়েছেন, নেন নাই কিছুই। একথা কি মিথ্যা না সত্য? সবার কাছে জবাব চাই, এটা কি সত্য? কি বিশাল জান্নাতের বাগান তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই বাগানে শরীক হন, ছেলেটাকে এখানে পাঠান। আপনি ছেলেটাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, কোরআন জানে না, হাদিস জানে না, জানাজার নামাজ কারে পড়ে বলে তাও জানে না, আপনার কবর জিয়ারত করতে পারবে না, যেহেতু দোয়া দুরূদ জানে না। এই যে আমাদের পার্লামেন্টে যা হয়, নীরব, একজন মারা গেলে নীরব ভূমিকা পালন করে দাঁড়ায় দাঁড়ায়। আমি 96-তে যখন এমপি হয়েছিলাম তখন বলছিলাম যে এই বোবা সংস্কৃতির অর্থ কি তা তো আমি বুঝি না। একজন লোক মারা গেছে, আমরা নীরব হয়ে খাড়াই থাকলাম। এখন যিনি মরে গেছে তারা কি টের পাবে যে বাংলাদেশের পার্লামেন্টে 300 লোক খাড়াই রয়েছে? তাতে হয়েছে কি? আমরা তো আমার বাপের কবরের কাছে গেলে কিছু পড়ি, কোন পীরের মাজারে গেলে কিছু পড়ি, মায়ের কবরের কাছে গেলে কিছু পড়ি, মুখ বুঝে কেউ দাঁড়ায় থাকে ভূতের মতো। তা আমি বললাম, স্পিকার সাহেব, আমি যদি হতাম তাহলে আমি তো বলতাম সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, তারপরে দোয়া করি। উনি বললেন, আপনারা সবাই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। হুমায়ুন রশিদ চৌধুরী তখন পার্লামেন্টের স্পিকার ছিলেন। তা আপনি আপনার সন্তানটাকে এটুকুনো শেখান নাই যে মরে যাওয়ার পর আপনার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? আহারে, এই দোয়াটা কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখায় দিলেন। মা বাপের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার জীবনের অসহায় কালে আমার মা বাপ যেভাবে আমাকে যত্ন করেছে, লালন করেছে, ও আমার রব, তুমি আমার মা বাপকে সেভাবে তাদের বার্ধক্যে, তাদের মৃত্যুর পরে তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে আপনি তাও শিখাতে পারেন নাই, ব্যর্থ হয়েছে। এই মাদ্রাসা কত বাইরের জেলার লোকেরা এসে আলেম হয়ে গেল, আপনার ছেলে ঘরের কাছে এই মাদ্রাসায় আসতে পারল না। এটার নাম দিয়েছে মৌলবাদ, মৌলবাদী প্রতিষ্ঠান, জঙ্গিবাদী মাদ্রাসা যত সব নাকি জঙ্গি। কি সব নাম বানাইছে, হুজ্জাতুল কুজরা। তারপরে নতুন এক নাম আবার আবিষ্কার করেছে, আল জঙ্গিতুল জংলা। এইটা আবার কি আল্লাহ জানে, আমরা বুঝি টুঝি না। আরে সবগুলি মাদ্রাসায়, কাজী মাদ্রাসা বন্ধ করো। অথচ সন্ত্রাসের বিরুদ্ধে আলেমরাই ভূমিকা রেখেছে বেশি। সমস্ত মসজিদের খতিবগণ বাইতুল মুকাররমের মরহুম খতিব ওবায়দুল হক সাহেব ডাক দিলেন। আমরা পার্লামেন্টে কথা বললাম, ওয়াজের মাহফিলে বললাম, তাফসিরে বললাম, সর্বত্র সমস্ত আলেমেরা বাংলাদেশের 3 লক্ষ মসজিদের মেম্বরে দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। আলেমদের কারণেই সন্ত্রাস বন্ধ হয়েছে, কেউ জায়গা দেয় নাই। কারণ ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে।
আল্লাহর আইন বোমা মারিয়া চালু করার কোনো ব্যবস্থা আল্লাহ ইসলামে করেন নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনাকে উপদেশক করে পাঠানো হয়েছে, দারোগা করে পাঠাই নাই। লাঠি মেরে হেদায়েত করার কোনো প্রয়োজন নাই। ওরা বোমা মারিয়া জজ মারবে, আদালতের উকিল মারবে, জজ মারিয়া উকিল মারিয়া ইসলাম কায়েম করবে। এ কোন বর্ণ ইসলাম? এই ইসলাম আল্লাহর নয়। মারপিট করে ইসলাম প্রতিষ্ঠা করার কোন বিধান আল্লাহর নাই। আমার আল্লাহ, তাকবীর পরে দেন, আমার আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষগুলিকে অধিকার দিয়েছেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। কার পক্ষ থেকে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। এ কোরআন জানার পরে, শোনার পরে ইচ্ছে করলে তোমার রবের প্রতি ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বিদ্রোহ করতে পারো, তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এখানে তো আল্লাহ বলেন নাই আমার উপরে ঈমান আনবে না রাসূল, নবী রাসূল তোমাকে যারাই পাঠাইলাম ঠ্যাং ভাঙিয়ে দাও, কল্লা ধরে উঠাইয়া হাতে উঠায় দাও, বলেছে এরকম? না। বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ তো যুদ্ধ করলেন কেন? রাসূলের সমস্ত যুদ্ধ ছিল ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। রাসূলুল্লাহ প্রথমে আক্রমণ করেছেন এমন একটি যুদ্ধ নয়, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। তুমি আমারে মারবা আর আমি বলবো হাতে ব্যথা পাইছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে আমার দাঁত বাকিগুলো ভালাই দেন। ইসলাম এরকম না। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে, একজন মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ একজন মানুষকে হত্যা করলো, সেজন্য পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। আর যদি কেউ একটা মানুষকে বাঁচাই দিল, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাই দিল। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? এর নাম হলো আল্লাহর বিধান। সুতরাং মাদ্রাসাগুলি পয়দা করে সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী মন মানুষকে দিয়া তৈরি করা হয় আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলি বাঁচায় রাখার দায়িত্ব আপনাদের।